ভেজাল খাবার ও বিদেশি গরুর সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে নাম ওঠে হারিয়ে যাওয়ার তালিকায়। আন্তরিক চেষ্টায় সুদিন ফিরে আনে প্রান্তিক খামারিরা। তবে কদর বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম, তাই হতাশ মুন্সিগঞ্জ মীর কাদেমের ঐতিহ্যবাহী ধবল গরুর খামারিরা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দেখতে ধবধবে সাদা, তাই নাম দেওয়া হয়েছে ধবল গরু। চোখের পাপড়ি থেকে শুরু করে সারা দেহ সাদা রঙের বলে আকর্ষণও অন্যরকম। উৎকৃষ্ট মানের খৈল, ভুসি, চালের গুঁড়া খাইয়ে 200 বছরের পুরনো এই জাতের গরু লালন পালন করছেন মুন্সিগঞ্জ মীর কাদিমের খামারিরা। এগুলো এক একটা দেখতে পরীর মতো, আর এগুলার মাংস গোশত অনেক সুস্বাদু। অন্য কোনো গরুর সাথে তুলনায় করা যাবে না, কারণ এই গরুগুলা অনেক যত্ন করতে হয়, অনেক লালন পালন, নিজের সন্তানের চেয়েও বেশি এগুলারে লালন পালন করে খাওয়াইতে হয়। ঘনিয়ে আসছে কোরবানি ঈদ, বাড়ছে ক্রেতার আনাগোনাও। তবে দাম নিয়ে হতাশ খামারিরা। বলছেন পূর্বপুরুষের স্মৃতি সংরক্ষণে শ্রম দিয়ে গেলেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, গোখাদ্যের অনেক দাম, সেক্ষেত্রে নতুন উদ্যোক্তারা মুখ ফিরিয়ে নিতেছেন। অন্য জায়গার মাংস পাক করলে ছাইরা দেয়, আর এগুলো চাকা চাকা থাকে, এই জন্য একটু এই মীর কাদিমের গরুর খুব চাহিদা। ভেজাল খাবার, বিদেশি গরুর আধিক্য সহ নানা কারণে কমে যায় ধবল গরু লালন পালন। খামারিদের সহায়তা ও ঐতিহ্য ফেরাতে উদ্যোগের কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। বিনামূল্যে টিকা প্রদান এবং চিকিৎসা প্রদান করে যাচ্ছি। আমাদের নিবিড় তত্ত্বাবধানে এই গবাদি পশুগুলা বড় হচ্ছে এবং খামারিরা দিন দিন আগ্রহ পাচ্ছে, উৎসাহ পাচ্ছে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। আশা করছি ঈদে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। শৌখিন মানুষই ধবল গরুর মূল ক্রেতা। খামারিদের আশা, এবার প্রতিটি গরু বিক্রি হবে 1.5 লাখ থেকে শুরু করে 6 লাখ টাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।